আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যশোর বোর্ড 2025 সালে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অঙ্কটি হলো 7 নাম্বার। এটি ত্রিকোণমিতিরই একটি অংশ। হ্যাঁ, 2025 সালের অন্যান্য বোর্ডের অঙ্কগুলো এবং বিগত বছরগুলোতেও এসেছে, সেরকম অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অথবা আমার চ্যানেল ঘুরে উক্ত ক্লাসগুলো দেখে আসতে পারো। এখানে লেখা আছে cot a প্লাস cos a ইকুয়াল টু x এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু y। এটা হলো উদ্দীপক। ক নম্বরে লেখা আছে tan 5a ইকুয়াল cot 5a হলে a এর মান নির্ণয় করো। দেওয়া আছে tan 5a ইকুয়াল cot 5a বা এই cot কে tan এর মাধ্যমে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? tan ইনটু 90 ডিগ্রি মাইনাস 5a। অর্থাৎ সূত্রটা হলো যে এভাবে, যদি cot থিটা ইকুয়াল টু tan ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু এখানে 5a আছে, থিটার জায়গায় আমি কত বসিয়েছি? 5a বসিয়েছি। তাহলে cot এর জায়গায় tan হবে, tan থাকলে cot হতো। বা উভয় দিক থেকে যদি আমি tan দ্বারা ভাগ করে দিই তাহলে 5a ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 5a হয়। ফাইভ এ যোগ করলে tan এ ইকুয়াল 90 ডিগ্রি। উভয় দিকে যদি আমি tan দ্বারা ভাগ করে দিই, সুতরাং a ইকুয়াল 9 ডিগ্রি। অর্থাৎ 10 দিয়ে 90 কে ভাগ করলে আর 9 ডিগ্রি থাকে। হ্যাঁ, তাহলে a এর মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় a এর মান 9 ডিগ্রি। এটাই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। একদম সহজ একটা অঙ্ক, হয়তো সর্বোচ্চ 1 মিনিট লাগবে অঙ্কটা করতে। খ নাম্বার, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল xy। যেখানে x মানে হলো cot a প্লাস cos a এবং y মানে হলো cot a মাইনাস cos a। আগে আমাকে দেওয়া আছে দিয়ে এই দুটোটা একক লিখতে হবে। দেওয়া আছে cot a প্লাস cos a ইকুয়াল টু x এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু y। তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড আর ওইদিকেরটা হলো রাইট হ্যান্ড সাইড। এখন আমাকে x এর মান বসাতে হবে, আবার এখানে y এর মান বসাতে হবে। x এর মান কি আছে? cot a প্লাস cos a। y এর মান কি আছে? cot a মাইনাস cos a। আমি এখানে মানটা বসালাম, x এর মানও বসালাম এবং y এর মানও বসালাম। তাহলে এটা সূত্র হয় একটা বীজগণিতের সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হলো 4ab সূত্র। 4 ইনটু cot a ইনটু cos a। ডিভাইড বাই 4, আবার এদিকে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দেখাইতে হবে। 4 4 কাটাকাটি করলাম, cot a ইনটু cos a হোল স্কয়ার থাকে সেটাও লিখলাম। এখানে cot a হোল স্কয়ার মানে cot স্কয়ার a, cos a হোল স্কয়ার মানে cos স্কয়ার a। আবার cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার a, সেটা লিখলাম। সম্পর্ক হবে গুণের, cot স্কয়ার এর সাথে 1 মাইনাস sin স্কয়ার এর গুণের সম্পর্ক হবে। cot স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হয় cot স্কয়ার a, cot স্কয়ার দিয়ে sin স্কয়ার কে গুণ করলে হয় cot স্কয়ার ইনটু sin স্কয়ার a।
আবার কট স্কয়ারের মানে কস স্কয়ার ডিভাইড বাই সাইন স্কয়ারে ইনটু সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে কাটা, তাহলে কি থাকে কট স্কয়ারে মাইনাস কস স্কয়ারে, অর্থাৎ এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। cot a প্লাস cos a ইনটু cot a মাইনাস cos a। এখন দেখো cot a প্লাস cos a মানে হলো যে x এবং cot a মাইনাস cos a হলো যে y, অর্থাৎ গুণ করলে পাওয়া যায় মান বসালে xy। তাহলে এখানেও প্রমাণ করো যে এত হোল স্কয়ার ইকুয়াল টু xy, অর্থাৎ এটা হলো রাইট হ্যান্ড সাইড। কেমন? তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হলো খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমি গ নাম্বারটা শুরু করব। x বাই y ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3 হলে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে x বাই y ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3। এখন দেখো x এর কিন্তু আলাদা মান আছে, y এরও মান আছে। এই যে x এর মান হলো cot a প্লাস cos a এবং y এর মান হলো cot a মাইনাস cos a, আমাকে সেটা লিখতে হবে, অর্থাৎ মান বসাতে হবে। আমি দ্বিতীয় লাইনে শুধুমাত্র মানটা বসিয়েছি। এখন এই অবস্থায় যোজন বিয়োজন করব। তোমরা তো যোজন বিয়োজন জানো, যোজন বিয়োজন মানে উপরে যোগ হবে আর বিয়োজন মানে হলো নিচে বিয়োগ হবে। খেয়াল করো, যোজন করতে হলেও বিয়োজন করতে হলেও যাই করো না কেন, তোমাকে আগে উপরে যে রাশিটা আছে সেই রাশিটা হরেও লিখতে হবে, লবেও লিখতে হবে, একই ধরনের রাশি। অর্থাৎ cot a প্লাস cos a, cot a প্লাস cos a প্লাস যোজন মানে প্লাস, বিয়োজন মানে মাইনাস, নিচেরটা লিখতে হয়। এখন এখানে এসে এখানে মাইনাস আছে না, মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়াল যোজন বিয়োজন করতে হলে উভয় পক্ষে করতে হয়, তাহলে এদিকেও যা আছে তা দিয়ে যোজন বিয়োজন করতে হবে। হ্যাঁ, যোজন বিয়োজন করলাম। cos এর আগে সেম মাইনাস, cos এর আগে সেম প্লাস, এদিকে cot এর আগে সেম প্লাস, cot এর আগে সেম মাইনাস, cot a যোগ করলে 2 cot a পাওয়া যায়, cos a যোগ করলে 2 cos a পাওয়া যায়। ইকুয়াল রুট 3 এর আগে সেম মাইনাস, রুট 3 এর আগে সেম প্লাস, 2 এর আগে সেম প্লাস, 2 এর আগে সেম মাইনাস, অর্থাৎ বিয়োগ হবে। তাহলে 2 এ 2 যোগ করলে 4 আর রুট 3 যোগ করলে হয় 2 রুট 3, 2 কাটা। আবার এদিকে cot a বাই cos a, এখানে cot a মানে হলো যে cos a বাই sin a, আর এদিকে নিচে তো cos a আছে। ইকুয়াল 2 4 কাটাকাটি করলে 2 বাই রুট 3 বা cos a বাই sin a ইনটু cos a, এটা উপরের, এটা যদি একটা ভগ্নাংশ ধরা হয়, এটা হলো লব, নিচে হর আছে 1 আছে, এটাকে গুণে নিয়ে গেলে 1 বাই cos a হয়, ইকুয়াল 2 বাই রুট 3। এখানে cos a কাটলাম, 1 বাই sin a থাকে, 1 বাই sin a কে যদি ব্যস্তকরণ করে দিই, অর্থাৎ উল্টাই দিই, তাহলে উপরে sin a চলে যায়। ব্যস্তকরণ উভয় দিকে করতে হবে, এদিকে হয় রুট 3 বাই 2, অর্থাৎ রুট 3 উপরে যাবে, 2 নিচে আসবে। এখন রুট 3 বাই 2 হলো sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, সেটা লিখে দিতে হবে।
এখন উভয় দিক থেকে সাইনটা বাদ দিলাম, সুতরাং a ইকুয়াল টু কি দাঁড়ায় 60 ডিগ্রি দাঁড়ায়। আমার কাজ কিন্তু এখানে শেষ হয় নাই, আরো বাকি আছে। আমার প্রশ্ন হলো যে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করো। এখন tan স্কয়ার a প্লাস হাফ এর মান কত পেয়েছি 60 ডিগ্রি, তাহলে tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস হাফ বসালাম। tan 60 মানে হলো √3 আর এদিকে স্কয়ার বসাতে হবে প্লাস হাফ, √3 আর স্কয়ার কাটা যায়, তার মানে আর 3 থাকে। তাহলে এখানে যদি লসাগু নেওয়া হয় 2, 3 দুগুণে 6 যোগ এদিকে হয় 1, 7/2। অর্থাৎ গতে যে এখানে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সেটার মান হবে কত 7/2। সুতরাং নির্ণেয় মান 7/2 হবে। এটাই 7 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।